আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আহ, আসলে কিছু সমস্যার কারণের জন্য ভিডিও অনেক দিন ফেসবুকে আপলোড করতে পারিনি। আমার ভয়েসটা তোমরা হয়তো শুনতেও পাচ্ছ না, তার জন্য আই এম ভেরি ভেরি সরি আমার যারা ফলোয়ার্সরা আছো তাদের কাছে। তো হ্যাঁ, আজকে কি জানেন তো, আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম, বা কয়েকটা কথা বলতে এলাম তোমার সঙ্গে, তোমাদের সাথে। তো কেমন কথা, তোমার বিশেষ মানুষের সঙ্গে তুমি যখন তোমার ইম্পর্টেন্ট কথা শেয়ার করো, তখন তুমি সেই কথাগুলো তো তাকে শেয়ার করে দিলে, কিন্তু সেই কথা সে কি রাখতে পারলো? তুমি সেই কথাগুলো তাকে শেয়ার করে দিলে, অনেক সিক্রেটলি কথা, কিন্তু সেই কথাগুলো কি সে মেমোরিতে রাখতে পারলো? হ্যাঁ হ্যাঁ, কত কিছু হচ্ছে, কত কিছু হচ্ছে, কিন্তু বোঝা বড় মুশকিল যে সেই মানুষটা তার মেমোরিতে কী লুকিয়ে আছে, সেটা তুমি বা আমি ধরা ইম্পসিবল। খানিকটা ভালোবাসার মতো, খানিকটা কী রকম জানো তো, এই আজকালকার ছেলেমেয়েরা যারা রিলেশনশিপ করছে, খানিকটা সেরকম। তুমি একটা মেয়েকে অনেক তোমার সিক্রেটলি কথা বললে, সেটা তোমার বিশেষ খুবই কাছের একজন মানুষ, কিন্তু সেই কথাগুলো পাচার করে দিচ্ছে অন্য কারো কাছে, তুমি সেটা ধরতে পারছো না, বা আমি সেটা ধরতে পারছি না। কিন্তু কেন? কিন্তু কেন? কেন না, সে তো আমার কাছে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু যে মানুষটাকে সে শেয়ার করে অনেক কিছু, তার কাছে কথা বলে আমার নামে তেতো তেতো করে, বা কথা প্রচুর তিতা, তাই তো, প্রচুর তেতো। যাই হোক, এই বিষয়টা একটু খেয়াল মানে একটু খেয়াল রাখবে সবাই, যে এমন মানুষের সঙ্গে যাতে আমি আমার সব কথা না শেয়ার করি। আমার সে যতই হোক কাছের মানুষ, এমন কোনো দিন না হয় যে তোমার কাছের মানুষ তোমাকেই বাস মেরে চলে গেল, তাই না? আচ্ছা, নাম্বার টু যে পয়েন্টটা কথা বলবো, সেটা হচ্ছে, ভালোবাসলে তুমি একটা রঙকে, সে রঙটা হয়তো হলুদ, হয়তো লাল, ভালোবাসলে সে রঙটাকে তুমি ভালোবাসলে, সে রঙটা হলুদ বা লাল, কিন্তু সে রঙ এখন হলুদ, পরে লাল, তারপরের দিন কালো, তারপরের দিন ব্লু, তারপরের দিন সাদা, একের পর এক যখন চেঞ্জ হতে থাকবে, তুমি কি সেটা দেখতে পাবে যে একটা রঙকে আমি পছন্দ করেছি, সে রঙটা কতদিন ছাড়া ছাড়া আমার কালারগুলো আস্তে আস্তে নেক্সট 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 হয়ে হয়ে উঠে যাচ্ছে? এটা কীভাবে সম্ভব? তুমি সেটা জানো না, বা জানার চেষ্টা করছো না। কিন্তু তুমি আজ প্রায় 30 দিন পরে সেই কৌটোটা খুলে দেখলে যে এখানে আমি রং রেখেছিলাম, সে রংটা আমি এখন চেক করব যে কেমন আমার রংটা আছে। তুমি সেখানে রংটাকে খুলে দেখলে যে আমার রং নিয়মিত কালার চেঞ্জ হতে আছে, যে আমার রং নিয়মিত কালার চেঞ্জ হতে আছে, ঠিক আছে, কিন্তু রং চেঞ্জ হয়ে গেল,
রং চেঞ্জ হয়ে গেল। এত রংটা চেঞ্জ হলো যে তুমি একজন তুমি নিজেই সেই রঙের ওপরে নিজেই তুমি রঙের কৌটোটাকে ভেঙে দিলে। নিজেই কি করলাম? রঙের কৌটোটাকে ভেঙে দিলাম। বাহ, কি জিনিস, তাই না? আচ্ছা, এই বিষয়টা বুঝতে পারলেন না তো কেউ? এই বিষয়টাকে কেন বললাম আমি? কারণ এই বিষয়টা হচ্ছে কি, যে একটা মেয়েকে তুমি যখন ভালোবাসলে, সেই মেয়েটাকে তুমি কখনো যাচাই করে দেখোনি যে সেই মেয়েটা তোমার সঙ্গে কথা বলার সাথে সাথে আর কি করে বেড়াচ্ছে, বা আর সে কটা ছেলের সঙ্গে কথা বলছে। প্রায় কিন্তু হচ্ছে এইটা। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে সবাই, একটু কেয়ারফুলভাবে চলবে। নাম্বার থ্রি পয়েন্ট, লাস্ট অ্যান্ড ফাইনাল একটা গল্প বলি। একদিন একটা পার্কে যাচ্ছি, সেই পার্ক থেকে ঘুরে প্রায় লাস্ট সীমানায় চলে গেলাম পার্কে। সেখানে একটা ফুলকে দেখতে পেলাম আমি। সেই ফুলটা খুব পছন্দ হলো আমার, কিন্তু সেই ফুলটা ওখানে বড় করে লেখা আছে যে ফুলে ছুঁলেই 500 টাকা ফাইন। ওইখানে বড় করে লেখা আছে ফুলে ছুঁলেই 500 টাকা ফাইন। তো তোমরা কি করবে? ফুলটাকে ছোঁবে না 500 টাকা ফাইন দেবে? কি করবে তোমরা সেটা জানো? বুঝতে পারলে না তো এই পয়েন্টটাও? এই পয়েন্টের মাঝখানে আমি একটা জিনিসই তোমাদেরকে বলতে চাচ্ছি, যে রাস্তাঘাটে বা অনেক পার্কে যেয়ে আমরা অনেককে পছন্দ করে ফেলি, কিন্তু পছন্দ করে আমরা এটা আমাদের মাথায় আসে না যে আমরা অন্যর জিনিস কেন নেব, তাই না? পছন্দ তো করে ফেলি, কিন্তু আমাদের মাথায় কি তখন আসে যে এটা আসে যে আমরা অন্যর জিনিস কেন নেব, তাই না? সবসময় এইটা ভাববে যে সব মেয়েরা যে সিঙ্গেল থাকবে তা কিন্তু না, অথবা মেয়েদের ক্ষেত্রেও বলে দিই যে সব ছেলেরা যে সিঙ্গেল থাকবে তাও কিন্তু না। পছন্দ হলে মনকে কন্ট্রোল করতে হবে, বোঝাতে হবে। অনলি ওয়ান কন্ট্রোল। ওকে, চেষ্টা করতে হবে। ভালো তো লেগে যাবে, পছন্দ হওয়াটা স্বাভাবিক, কিন্তু পছন্দটাকে তুমি যতটা কন্ট্রোল করতে শিখবে না, ততটাই ভালো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। অনেক দিন পর একটা ভিডিও ফেসবুকে আপলোড করব, শুনেও খুব ভালো লাগলো। তো আপনারা যারা আমার দিদি দাদারা আছেন আর যারা আমার ভাই বোনরা আছো, সবাইকে বলছি যে ভিডিও এবার থেকে রেগুলারলি আপলোড হবে, আমার ভয়েস সবাই শুনতে পাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা সবাই ফলো করে দেবেন। আর আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। আপনাদের বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দেবেন, যাতে আমার কথাগুলো অন্তত কিছু শুনতে পারে। আর যদি কোনো ভুল কথা বলে থাকি 1 থেকে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।